এই যে এইসব বিল্ডিংগুলোতে ডাকাতি হচ্ছে, পুরো রণক্ষেত্র হয়ে যাচ্ছে। আর্মি এসে পড়ছে, আর্মি এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি। হ্যাঁ, পুরো অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে ইসিবি চত্বর থেকে 71 টাওয়ার বিল্ডিংয়ের কাছাকাছি। এই যে বিল্ডিংগুলো, এই যে বড় বড় বিল্ডিং, আমি তো আসলে অন্ধকার দেখে দেখা যাচ্ছে না, আর ওদিকে যেতেও আসলে সাহস পাচ্ছি না, কারণ আর্মিরা গোলাগুলি করতেছে। আমি যদি একটু কাছে যাই দেখি, কাছে যেতে পারি কিনা দেখি একটু। ভাই এই ডাকাতি কতক্ষণ ধরে হচ্ছে ভাই? ডাকাতি ভাই ঢুকছে আর আটকে আছে। আর আটকেছে কোন জায়গায়? আটকেছে মানুষজন ভিতরে এই বিল্ডিং এর ভিতরে? হ্যাঁ বিল্ডিং এ না, ফাঁকা প্লেসে। ফাঁকা প্লেস আটকাইছে সবাই? আটকে স্যার 1 ঘন্টা আগে মনে করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মবরুকো ভাই কতজন এবং মিনিমাম ওরা আইছে? ভাই কেউ বলে এই যে গোলাগুলি হচ্ছে, উপরে ফায়ার করতেছে, উপরে ফায়ার করতেছে, আর আর্মিরা সরাসরি গুলি করতেছে। ইসিবি চত্বরে পুরো যুদ্ধের ক্ষেত্র হয়ে গেছে, পুরো যুদ্ধের ক্ষেত্র, পুরো যুদ্ধের ক্ষেত্র। সর্বনাশ। ডাকাত মিনিমাম কেউ বলতেছে 100 প্লাবান, কেউ বলতেছে প্রায় 150 প্লাবান, কেউ বলতেছে 50-60 জন অস্ত্র শস্ত্র নিয়ে তারা আটকা পড়ে গেছে আর কি। জনগণ, এলাকার লোকজন সবাই মিলে আটকায় আর্মি খবর দিছে। 2-300 লোক 200-300 প্লাবান আইছে অস্ত্র নিয়ে। সর্বনাশ, সর্বনাশ। এইমাত্র আমি আসি হচ্ছে ইসিবি চত্বর থেকে কালসি যাওয়ার পথে। এটা হচ্ছে 71 টাওয়ারের এইখানে। দেশের প্রত্যেকটা নাগরিক সাবধান থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, কারণ এখন জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে। দলবদ্ধ সংঘবদ্ধ হয়ে তারা ডাকাতি করতেছে। ওই যে আর্মিতে ঢুকছে, একদম যুদ্ধ, গুলি চালাচ্ছে। আর্মিরা এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি। প্রায় 30-40 জন আর্মি আসছে, আর্মিরা চলে আসছে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের ভিতরে হচ্ছে ওরা ঢুকছে, আর্মি ঢুকছে, গোলাগুলি হচ্ছে।